আসসালামু আলাইকুম। আমার বন্ধু নেই বললেই চলে। এই বাক্যটার অনুবাদ কি? এটা দিয়ে আসলে বেশ কয়েকটা গ্রামার শেখানো যায়। তো আসলে এই কোয়েশ্চেনটা প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন সহ ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে। আসলে এ ফিউ এবং শুধু ফিউ এই ২ টা শব্দের মধ্যে পার্থক্য কি? এ ফিউ এবং শুধু ফিউ। এ ফিউ মানে হচ্ছে আপনার কিছু আছে। আমার কিছু টাকা আছে, আমার কিছু বন্ধু আছে, আমার কিছু বই আছে, কিছু খাতা আছে, কলম আছে। এটা হচ্ছে পজিটিভ টার্ম। আর ফিউ হচ্ছে শুধু ফিউ হচ্ছে নেগেটিভ টার্ম। আমার বন্ধু নেই বললেই চলে। আমার কলম নেই বললেই চলে। আমার বই নেই বললেই চলে। ঠিক একইভাবে লিটল এটাও হচ্ছে আপনার নেগেটিভ টার্ম আর এ লিটল হচ্ছে পজিটিভ টার্ম। একই এই ফিউ এবং মেনি এই ২ টা হচ্ছে আপনার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর এই লিটল এবং শুধু লিটল এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। সো আমার বন্ধু নেই বললেই চলে এই জায়গাতে এ ফিউ ব্যবহার হবে না। এ ফিউ ব্যবহার হবে না। শুধু ফিউ ব্যবহার হবে। তাহলে আমি যদি বলি আমার বই নেই বললেই চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আমার টাকা নেই বললেই চলে আই হ্যাভ যখন টাকার কথা বলবো তখন হবে আপনার আই হ্যাভ লিটল আই হ্যাভ লিটল মানি তখন হবে মানি হবে কারণ হচ্ছে এই মানির ক্ষেত্রে আপনার হবে লিটল কারণ মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন সো শুধু ফিউ অথবা শুধু লিটল হচ্ছে আপনার নেই বললেই চলে নেগেটিভ টার্ম এ ফিউ অথবা এ লিটল হচ্ছে পজিটিভ টার্ম মানে সামান্য কিছু হলেও রয়েছে